Good morning everyone. Welcome to my channel Rinku Simple Housewife. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করে দিলাম সকালে উঠেই বাসি কাজ। প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে দিব, তারপরে এই ঘরে চলে এসেছি, এই ঘরটাও ঝাড় দিয়ে দেব। ঝাড় দেওয়ার পরে বাসনগুলো মেজে নিয়ে আসবো কলেবার থেকে। বাসন মাজার পরে উঠান ঝাড়ু দেব, উঠান ঝাড়ু দিয়ে তারপর বাইরেটা ঝাড় দিয়ে আসবো, মানে রাস্তার সামনেটা। ওখানে ঝাড় দিয়ে এসে গোবর ফেলে স্নান করে পুজো দেব। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। গোবর ফেলা হয়ে গেছে, এখন এই মুরগিগুলোকে এখানে ধান খাইতে দিচ্ছি। তারপর কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে স্নান করে এখানে ফুল তুলে নিছি। এখন ঠাকুর পুজো দিব। বাইরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘরে ঠাকুর পুজো দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকালবেলা প্রথমে বানাইলাম চা আর দুধ গরম ওইদিকে বসাই দিছি। তারপর চা বিস্কিট খাইছি সকালবেলা। খাওয়ার পরে তারপর সকালে সিদ্ধ ভাত বানাইছি। সিদ্ধ ভাত বানানোর পরে বাবা মোনাকে নিয়ে গেছে সেন্টারে। তো আমি ওই টাইমটুকুর মধ্যে সবজিগুলো কাইটে রাখতেছি। বড় বাজার করে নিয়ে আসছে। সবজিগুলো আজকে দুপুরে রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল, বাঁধাকপি ঘন্ট আর পটল ভাজা। সবজিগুলো এখন কাইটে রাখবো। এইদিকে বাবাও চলে আসছে মোনাকে নিয়ে। এখন মোনাকে স্নান করে দেব, স্নান করায় দিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে যাব রান্না। সকালবেলা একবারই ভাতটা বানাইছি, আর দুপুরে বানাবো আলু দিয়ে মাছের ঝোল, পটল ভাজা, বাঁধাকপির ঘন্ট। আজকে রান্না করব সকাল সকাল তাড়াতাড়ি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাম্মামও খেলতেছে বাইরে। এখন আমি ঘরগুলো ঝাড়ু দেব, কারণ কালকে তো মহালয়ার পরে আর ঘর ঝাড়ু দেওয়া যাবে না। তো আজকে পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড় দেব। মাকড়সার জাল ঢাল যা আছে সব পরিষ্কার করে ঝাড় দেব। ঝাড় দিতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো পুরো বাড়িটা ঝাড় দিতে। তারপর এখানে কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো ধুয়ে দেব। কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে ঝাড় দিতেছে ঘরগুলো।
তখন দেখি ট্রাঙ্কের মধ্যে পিঁপড়া জমা হয়েছে। এই পিঁপড়েগুলোকে এখন তাড়াচ্ছি বাবার আমি। প্রচণ্ড পিঁপড়া জমা হয়েছে এখানে। ট্রাঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে জেঠি শাশুড়ি আসছে পান খেতে, মাম্মাম এদিকে খেলতেছে। এখন আমি পুরো ঘরটা আবার ঝাড়ু দেবো, মানে বারান্দাটা পিঁপড়াগুলো যে পরিষ্কার করা হলো আবার এখন ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপর পুরো ঘরটা মুছবো। ঘরটা মোছার পরে তারপর আমি স্নান করে নিলাম। আর স্নান করে একটু নিচে ঢং মারতেছি। আমার নিজে ঢং মারা দেখে নিজেই কেমন লজ্জা লাগতেছে, হাসিও পাচ্ছে। তারপর কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম ওগুলো কিছু কিছু কাপড় শুকাইছে, ওগুলো ঘরে এনে রাখলাম। তারপর বিকেলবেলা আবার শুরু করলাম ঘর গোছানো। এদিকে আমি ঘর গোছাচ্ছি, মানে কাজ করতেছি, আর এদিকে মাম্মাম বারবার আসতেছে আর বলতেছে মাম্মাম চকলেট ছিঁড়ে দাও খাবো, কলা ছিঁড়ে দাও খাবো। মানে ও সবসময় আমাকে এরকমই করে। এদিকে মাম্মামকে বাইরে মানে ও রান্নাবাটিগুলো দিয়ে ওকে খেলতে বসায় দিয়ে আসছে, আবার এখন আবার কাজ শুরু করছি। এইভাবেই মেয়েকে সামলে কাজ করতে হয় আমাকে, তো কিছু করার নেই, এইভাবেই করতে হবে।
মামামের কাপড়গুলো এই ঝুড়িটাতে রাখলাম, আর বাকি কাপড়গুলো অন্য জায়গায় রেখে দিলাম। রাখার পরে এখন চলে এসেছি বাবার রুমে। জানলার পর্দাগুলো ধুয়েছিলাম, এখন ওগুলো লাগাবো, তারপর দরজার পর্দা লাগাবো।